খুব কাছ দিয়ে এভাবে বিমান নেমে আসছে রানওয়েতে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ বিদেশের প্লেনগুলিকে এক নজর দেখার জন্য বিকেলবেলা মানুষের মিলন মেলা বসে উত্তরার বাউনিয়ায়। ঈদ কিংবা যে কোনো ছুটিতে দর্শনার্থীরা চলে আসেন এখানে। বিমান ওঠানামার রোমাঞ্চকর দৃশ্যগুলি স্বচক্ষে উপভোগ করেন। অনেকেও আসেন যারা বিমানে চড়েননি কখনো। এক পলক উড়োজাহাজ দেখার মাধ্যমে বিমানে না চড়ার অপূর্ণতাও দূর হয় অনেকের। আজকের ভিডিওতে আপনারা 3টি স্পট থেকে বিমান ওঠানামার দৃশ্য দেখতে পারবেন। প্রথমবারের মতো বিশাল রানওয়েতে বিমান ওঠানামার পুরো দৃশ্য ভিডিওতে দেখাবো। শুরুতেই নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বাউনিয়া বটতলা থেকে। এই পাশে এয়ারপোর্টের বাউন্ডারি দেখছেন এবং বিকেলবেলা প্রচুর মানুষ এসেছে এখানে বিমান দেখার জন্য, দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে আপনাদেরকে এখানে বিমান দেখাবো। এই মানুষজন ছুটির মধ্যে বিকেলবেলা বিমান দেখার জন্য এসেছে। একটি আলো দেখতে পাচ্ছেন, বিমানের আলো। এটি এয়ারবাস মডেলের বিমান, এটি ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। এটি কলকাতা থেকে আসছে 30 মিনিটের পথ উড্ডয়ন করে। এগিয়ে আসছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি এয়ারবাস মডেলের A320 মডেলের বিমান। আমরা একটি বিমান দেখতে পাচ্ছি, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 মডেলের বিমান। এটি সিঙ্গাপুর থেকে 3 ঘন্টা 37 মিনিটের পথ অতিক্রম করে ঢাকায় নামার জন্য এগিয়ে আসছে। দেখুন কত মানুষ এই বিমানগুলো দেখে উচ্ছ্বসিত। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যে রানওয়েটি দেখছেন এর পাশেই দলিপাড়া, উত্তরা দলিপাড়া। এখানে মাথার উপর দিয়ে বিমানগুলো নামে যে দৃশ্যটি দেখার জন্য এখানে প্রচুর মানুষ ভিড় করেন, দেখতে পাচ্ছেন। এখন যে ছুটি চলছে, এই ছুটির মধ্যে অনেক মানুষই এসেছে এখানে বিমান দেখার জন্য। একটি বিমানের আলো দেখা যাচ্ছে, এটি বড় বিমান। এই বিমানটি কায়রো থেকে আসছে, ইজিপ্ট এয়ারের বোয়িং 787 ড্রিম লাইনার। 6 ঘন্টা 45 মিনিট পথ উড়ে এসে এখন এখানে নামবে। বিশাল বড় একটি বিমান এবং প্রচুর মানুষ এই বিমান দেখার জন্য বিকেলবেলা এই দলিপাড়া রানওয়েতে আসেন। দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে ড্রিম লাইনার 787 ইজিপ্ট এয়ারের এই বিমানটি। দলিপাড়ার রানওয়েতে আমরা এখন একটি বিমানের আলো দেখতে পাচ্ছি। এটি বড় বিমান, বোয়িং 737 মডেলের বিমান। এই বিমানটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 2 ঘন্টা 10 মিনিট উড়ে এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করবে। এবং এই দৃশ্যটি দেখার জন্য এখানে কত মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ তাকিয়ে আছে বিমান নামার দৃশ্য দেখার জন্য। অন্যরকম একটি দৃশ্য মানুষ উপভোগ করবে। এরই মধ্যে এগিয়ে আসছে এবং এখানে রাস্তায় যানজট লেগে যায় মানুষের বিমান দেখার জন্য। আপনাদেরকে আরেকটি ডিফারেন্ট স্পট থেকে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের এই বিমান ওঠানামার দৃশ্যগুলি দেখাবো। আমরা ঠিক রানওয়ের মাঝ বরাবর জায়গায় আছি। তো আজকে বৃষ্টির কারণে এবং বর্ষার কারণে বিমান ওঠানামার ডিরেকশনটা একটু চেঞ্জ হয়েছে, যে কারণে আমরা আগে যেদিক থেকে বিমান নামতে দেখতাম সেদিক থেকে এখন বিমান ফ্লাই করছে এবং যেদিক থেকে বিমান ওঠে সেদিকে এসে বিমান নামছে। আমরা একটি বিমান দেখতে পাচ্ছি, সৌদি এয়ারলাইন্সের বিমান উঠে যাচ্ছে।
আমরা একটি বিমান দেখতে পাচ্ছি ভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমরা কাছ থেকে যেভাবে বিমান দেখিয়েছি সেভাবে হয়তো আজকে এই বিমানটা দেখতে পারবেন না নামা, তবে রানওয়েতে তার নামার দৃশ্যটি ভালোভাবে দেখতে পারবেন আশা করি। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের এয়ারবাস A320 এটি 2 ঘন্টা পথ অতিক্রম করে এখন নামতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে। এগিয়ে আসছে আমরা একটি বড় বিমান দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি YTO কার্গো এয়ারলাইন্সের বিমান। এই বিমানটি চীনের গুয়াংজু থেকে ঢাকায় অবতরণের জন্য এগিয়ে আসছে। এটি বোয়িং 767 মডেলের। দেখছি এটি বোয়িং 777 মডেলের বিমান, থাই এয়ারওয়েজের। এই বিমানটি এখন ঢাকা থেকে ব্যাংককের, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উড়ে যাবে। আমরা একটি ছোট বিমান নামতে দেখছি, এটি US বাংলা এয়ারলাইন্সের বিমান, ATR মডেলের। এই বিমানটি কক্সবাজার থেকে 52 মিনিট উড়ে এসে এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করবে। এগিয়ে আসছে ATR মডেলের ছোট্ট বিমান US বাংলা এয়ারলাইন্সের। আশা করি আমরা আপনাদেরকে আজকে এই বিমানটির ল্যান্ডিংটা দেখাতে পারবো রানওয়েতে। আমরা আমাদের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বড় বিমান দেখছি। এটি বোয়িং 777 মডেলের বিমান। এটি এখন ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে উড্ডয়ন করে যাবে। ওই বিমানটা কিন্তু বেশিক্ষণ আগে নামেনি, দেখছেন কি?
এয়ার এস্ট্রা কোম্পানির ATR মডেলের বিমান। এই বিমানটি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে উড়ে যাচ্ছে। এখান থেকে খুবই চমৎকার বিমান ফ্লাই দেখা যায়। ও দুর্দান্ত! US বাংলা এয়ারলাইন্স একটি বিমান উড্ডয়নের জন্য রানওয়ে ধরে চলেছে। এখন ঢাকা থেকে উড়ে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। একটি বিমানের আলো দেখতে পাচ্ছি। এটি ছোট বিমান, US বাংলা এয়ারলাইন্সের ATR মডেলের বিমান। এটি 40 মিনিট উড্ডয়ন করে এখন সিলেট থেকে ঢাকায় আসছে। যারা বিমান দেখার জন্য এখানে আসতে চান তাদের জন্য সহজ হবে উত্তরা জসিমউদ্দিন হয়ে এখানে আসাটি। আপনাদের জন্য বলে দিই, সবচেয়ে ইজি এবং সহজ লোকেশন হচ্ছে এই উত্তরা জসিমউদ্দিন মোড়। দেখতে পাচ্ছেন এই জসিমউদ্দিন মোড়। এখানে কবি জসিমউদ্দিনের একটি প্রতিকৃতিও দেয়া আছে। এই জসিমউদ্দিন এভিনিউ ধরে আপনাদেরকে এই সামনের দিকে চলে যেতে হবে। সামনেই প্রথমে পড়বে দলিপাড়া, তারপরে বাউনিয়া বটতলা। এই দুটি স্পট থেকেই মূলত এই বিমানগুলি দেখা যায়। এখান থেকে আপনারা রিক্সা পেয়ে যাবেন। রিক্সার ভাড়া 30 টাকা নেবে। এছাড়াও এই রিক্সাতে যারা যাবেন না, সিঙ্গেল যেতে চান, একটু সামনে এখান থেকে 100 মিটার সামনে গেলেই কিছু লেগুনা আছে। সেই লেগুনাগুলোতে আপনার 15 টাকা ভাড়া দিয়ে বাউনিয়া বটতলা মোড়ে নেমে যেতে পারবেন। আমার চ্যানেলে অনেক দর্শকই আসলে এই বিমান নামার ভিডিওগুলো দেখেন, এই রানওয়ে দিয়ে বিমান ওঠানামার দৃশ্যের ভিডিওগুলো। এবং একটি কোশ্চেন অনেকে করেছেন যে আপনি একবারে অ্যাকুরেটলি কিভাবে প্রত্যেকটা বিমানের ডেস্টিনেশনগুলো বলতে পারেন। অ্যাকচুয়ালি এখানে একটি অ্যাপ আছে ফ্লাইট রাডার 24 নামে। এই অ্যাপটি যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু কাছাকাছি যে কোনো বিমানবন্দরের কোন বিমানগুলো উঠছে নামছে সেগুলো লিস্ট দেখতে পারবেন। অনেক মানুষকেই দেখছি আর একটি বিমান নামার দৃশ্য দেখার অপেক্ষায় আছেন। এটি একটি বড় বিমান, US বাংলা এয়ারলাইন্সের বোয়িং 737 মডেলের বিমান। এই বিমানটি মালদ্বীপের রাজধানী মালে থেকে 3 ঘন্টা 50 মিনিট পথ উড়ে ঢাকায় নামবে। US বাংলা এয়ারলাইন্সের বোয়িং 737 মডেলের বিমান। এবং এরই সঙ্গে শেষ করব আজকের এখানে বিমান দেখার ভিডিও।